সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, তো এখন সকাল 9টা 9:30 মতো বাজে। সমুদ্র বাবা বাড়িতেই একটু কাজ করছে, কেউ কোনো কিছু একটা বানাতে দিয়েছে, তো বাড়িতে যতটুকু করার করে নিয়ে তারপর যাবে দোকানে। তো এই কাজগুলো করলে বাড়িতে ভীষণ আওয়াজ হয়, সেজন্য সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। চা খাওয়া হয়ে গেছে, আমাদের ভাত রান্নাও হয়ে গেছে। তো আজকে আবার মামা আসবে, মামাতো বোন আসবে, ভাই আসবে। তো সকালে সেদ্ধ ভাত করেছি, সেটাই খেয়ে নেব সবাই। লঙ্কার দাম কম বলে সমুদ্র দাদু অনেকগুলো লঙ্কা কিনে এনেছিল। তো তার মধ্যে থেকে বেছে বেছে এই যে পাকা লঙ্কাগুলোকে আলাদা করেছি। তো এই লঙ্কাগুলো এখন শুকিয়ে রেখে দিলে বর্ষার সময় খাওয়া যাবে, কারণ বর্ষার সময় তো লঙ্কার অনেক দাম বেড়ে যায়। কিন্তু বেশ কিছুদিন থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, ঠিকঠাক মতো শুকোনো যাচ্ছে না। তো এই যে বস্তার মধ্যে মেলে দিয়েছি। টানা কয়েকদিন যদি রোদ দেওয়া যেত তাহলে আর কি ভালো হতো, না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখি কি হয়। তো এই যে সমুদ্রের বাবাকে ভাত খেতে দিয়েছি, সকালের খাবার, আর আমরা সবাই খেয়ে নিয়েছি। ও গিয়েছিল একটু কাজে, ওই যে কিছুক্ষণ আগে বাড়িতে যে কাজটা করলো সেটা নিয়ে দোকানে রাখতে গেছিলো। তো এখন একা একা ভাত খাচ্ছে, সেটাই বলছে আর কি, যে আমার জন্য একটু কেউ অপেক্ষা করলো না। এটা স্বাভাবিক, একা একা খাবার খেতে কিন্তু ভালো লাগে না। তো এইদিকে ও সমুদ্রের পিসি ফোন করেছিল সমুদ্রকে পাঠানোর জন্য, ওর পিসি আসবে। তো এখন এই যে ওকে স্নান করিয়ে দিলাম। তো স্নান করানোর পরে দেখো একা একাই রেডি হচ্ছে। তো যাবে ওর মেজো পিসির সঙ্গে, গিয়ে তারপর হয়তো সারাটা দিন থাকবে, বিকালবেলা তারপর ওর বড় পিসিকে নিয়ে বাড়ি ফিরবে। তো আমি আবার ওকে বললাম মুখে ক্রিম লাগাওনি, তো এখন আবার একটু ক্রিম বের করে নিয়ে তারপর ওই যে লাগিয়ে নিচ্ছে। আজকে শনিবার, টিউশন নেই, কোনো ব্যাপার না, কিন্তু একটাই চিন্তা, ওখানে গিয়ে প্রচণ্ড দুষ্টুমি করে, সারাদিন সাইকেল নিয়ে ঘোরাঘুরি। তো আমাকে দেখে তো ভয় পায়, আর বাড়ির অন্য কাউকে দেখে একদমই ভয় পায় না। তো সেটাই ওর সাথে কথা বলছিলাম, যে যাবে যাও, কিন্তু একদমই দুষ্টুমি করো না। সমুদ্রকে আর ওর পিসিকে ওর পাপা পৌঁছে দিতে গেল, আর আমি এদিকে এই যে রান্নার জোগাড় করে নিয়েছি। বাটা মাছ এনেছিল, তো সমুদ্র ঠাম্মি কেটে ধুয়ে রেখেছে, আমি ভেজে নিলাম। আর এই যে একটা তরকারি বসিয়েছি, ভেন্ডি ভাজা করব। তো আমার রান্নাঘরে হচ্ছে লাইটের কারণে তরকারিগুলোর কালারটা এরকম আসে, মনে হয় যেন কোনো হলুদ ব্যবহারই করা হয় না তরকারিতে, এরকম কিন্তু না, রান্নার কালারটা ঠিকঠাকই হয়, শুধু ভিডিওতে এরকম আসে। তো আজকে ভাত রান্না করিনি, আগে তরকারিটা করে নিলাম, যেহেতু মামারা আসবে, তো একটু দেরিতে ভাত রান্না করলে ভাতটা গরম থাকবে। আর এমনি কিন্তু খুব গরম পড়েছে, ভাতটা ভালোও থাকবে তাতে দেরিতে রান্না করলে। তো সমুদ্রের বাবা এই যে ওদেরকে পৌঁছে দিয়ে এসে তারপর গেছিলো নদীর পাড়ে সুপারির খোসা আনার জন্য। এগুলো শুকিয়ে গেছে, তো বস্তায় করে এনে এখন ঘরে রাখবে, কারণ বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো মুহূর্তে নেমে পড়তে পারে। তো এই যে শুকনো শুকনো তো করে একটা তরকারি করেছি, তরকারিটা এইমাত্রই হলো। আর ওইদিকে ভেন্ডি ভাজা বসিয়েছি, ভেন্ডি ভাজা হলে তারপরে আবার করব মাছের ঝোল। তো সমুদ্রের বাবা এসে রান্নাঘরে উকি দিয়ে বলল যে যদি কিছু খাবার থাকে তাহলে দাও, আমাকে এখন আবার কাজে বেরোতে হবে। তো সকালে যে ভাত রান্না করেছিলাম সেখান থেকে কিছু ভাত ছিল, সেই ভাতটা দিয়েই ওকে, ওই যে এক তরকারি নেমেছে সেটা দিয়েই দিয়ে দেব। তো খেয়ে বেরোবে কাজে, এখন চলে আসবে 2-1 ঘন্টার মধ্যে। তারপরেও দুপুর হয়ে গেছে, এখন যদি না খেয়ে যায় ভালো লাগে না। তো রান্না কমপ্লিট, এই যে ডাটা দিয়ে আর আলু দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল করেছি। তরকারির রঙটা কিন্তু অনেক সুন্দর এসেছে, কিন্তু যখন আমি উনুনের মধ্যে গিয়ে যখন ভিডিও করি তখন একদমই ভালো লাগে না দেখতে। রান্নাবান্না শেষ করে তারপর অন্যান্য যা কাজকর্ম ছিল, উঠোন ঘর ঝাড় দিয়ে বাসন টাসন মেজে তারপরে যে স্নান করে ঘরে এলাম, এখন বাজে 5টা। তো ওদের জন্য একটু আস্তে আস্তেই কাজ করেছি, যে ওরা আসলে তারপর একসাথে খাওয়া দাওয়া করব, কিন্তু না, ওদের আসতে এখনও আরও আধ ঘন্টার মতো সময় লাগবে। তো ভাবলাম আর থাকা যাবে না, এখন খেয়ে নিই। তো রান্নাঘরে যাই, ভাতটা খাই, তারপর আবার দেখা হচ্ছে। এই যে সৈন্যগণের দল আসলো কিছুক্ষণ আগে। দীপু তাকা এদিকে।
ঘটনাটা একটু উল্টে গেল। সমুদ্রের পিসির বাড়িতে আসার কথা ছিল, কিন্তু যখন শুনেছে যে মামারা এসছে তখন ও আবার ফোন করে বলল আমাদের সবাইকে যেতে, মানে সবাইকে নেমন্তন্ন করেছে আর কি। তো যাব যখন, রাতের জন্য কয়েকটা রুটি করে রেখে গেলাম। ওর দাদু রুটি খায়, সব দিন না, মাঝে মাঝে আর কি। আকাশে অনেক মেঘ করেছে, তো ভাবছি রুটি তো বানাতে বসলাম, যেতে পারবো কি পারবো না সেটাও চিন্তা করছিলাম, কারণ এতগুলো লোকের জন্য রান্নাবান্না করবে, যদি না যাই তাহলে তো সেগুলো নষ্ট হবে। তো যাই হোক, বৃষ্টি আসেনি। একটা সময় ছিল যখন আমি একদমই রুটি বানাতে পারতাম না, তো আমার মা আমাকে ভীষণ বকাবকি করতো, বলতো যে রুটি বানানো শেখ, রুটি বানানো শিখতে হয়, কারণ কোনো না কোনো সময় দরকার পড়ে। তো যদি রুটি বানাতে বসতাম পুড়ে টুরে একাকার হয়ে যেত, আর গোল তো হতোই না। তারপর মা মারা যাওয়ার পরে আস্তে আস্তে চেষ্টা করতে করতে এখন মোটামুটি ভালোই বানাতে পারি। তো এই যে তাড়াহুড়ো করে বানাচ্ছি, তারপর রুটিগুলো ফুলছে আর কি। তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই যে চলে এসেছি আমরা। আর এই হচ্ছে সমুদ্রের মেঝো পিসি, তো ওকে নিয়েই সমুদ্র এসছে, মানে সমুদ্রকে নিয়ে ও এসছে আর কি। তো এসে দেখো নাইটি পরে বসে আছে, তো সেটা নিয়েই হাসাহাসি করছিলাম যে এসে নাইটি পরে তো এই বাড়ির মেয়ে হয়ে বসে আছো, আর কি যাওয়ার ইচ্ছে নেই। তো এই যে বিছানায় বসে সবাই গল্প করছে। আর ওই যে সমুদ্রের ছোট পিসি, সমুদ্রের পাপা এসে শুয়ে পড়েছে, সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, তো বসে থাকতে পারছে না, ওর আবার এমনি কোমরে ব্যথা আছে। তো সবাই গল্প টল্প করছি, আর বাড়ির সব সদস্যরা আছে বাইরে, মামাও আছে, গল্প করছে বাইরে। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। সমুদ্রের অবস্থা দেখো, সারা দিন ঘেমে নিয়ে একাকার। সেই যে সকালবেলা স্নান করে বাড়ি থেকে এসছে, তারপর তো আর ড্রেসও পাল্টানো হয়নি, আর হাত মুখও ধোয়নি, একদমই কারো কথা শুনতে চায় না। এখন খাওয়া দাওয়া করবো, বাড়িতে যাব, তারপর বাড়ি নিয়ে গিয়ে ওকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করাবো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।